বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 8 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রোদ উঠেছে, আবার বাতাসও বইছে, যে কারণে ব্যালেন্স, ঠান্ডাও তেমন নেই আবার তেমন গরমও নেই। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, এটি নিয়ে আসলে আমার আগেই কথা বলা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে কথা বলতে পারিনি। তো যে কারণে ভাবলাম যে আজ বলি। এই যে ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী সময় পর্যন্ত, এখন পর্যন্ত সারা বাংলাদেশে এই যে পরিমাণ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাজা তাজা প্রাণ ঝরে গেল, মারা গেল, বাংলাদেশের এই জনসম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ নষ্ট হয়ে গেল, এটির দায়ভার কে নেবে? আপনারা একটি জিনিস খেয়াল করে দেখেন যে গত 15-16 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা দিনরাত 24 ঘন্টা খালি উন্নয়ন আর উন্নয়ন বলে বলে চিৎকার করে গলা দিয়ে রক্ত বের করে ফেলেছেন। কিন্তু কি উন্নয়ন করেছেন? এই যে পলাতক শেখ হাসিনা এবং তার বাংলাদেশের যে সড়ক মন্ত্রী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এই চোরটা এখন কোথায়? এই ওবায়দুল কাদের চোর, পলাতক, বড় গলায় কথা বলতো। তিনি এই সড়ক পরিবহন মন্ত্রী থেকে, সেতু মন্ত্রী থেকে দেশের বিন্দুমাত্র উন্নয়ন করেনি। যত সম্পদ আছে মেরে কেটে চুরি চামারি করে খেয়ে নিজের পেট ভারী করেছে, পকেট ভারী করেছে। এই নিঃসন্তান ব্যক্তি, অথচ তার সম্পদের প্রতি কেন এত লোভ, এত লালসা? ধিক্কার জানায় বাংলাদেশের মানুষ এই ওবায়দুল কাদেরকে। এত উঁচু গলায় করে কথা বলতেন, এখন পালালেন কেন? এত সৎ সাহস থাকলে বাপের বেটা হলে বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়ান। আপনার কারণে আজ বাংলাদেশের এই তাজা তাজা প্রাণগুলো এক এক করে প্রতিদিন ঝরে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তা ত্রুটিপূর্ণ করে আপনি বানিয়ে রেখেছেন। ওই রডের বদলে সব জায়গায় দিয়েছেন বাঁশ। ব্রিজগুলো ভেঙে চুরমার হয়ে পড়ে যাচ্ছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। রাস্তার বেহাল দশা, এগুলো সারার নাম করে, এগুলো মেরামতের নাম করে, উন্নয়নের নাম করে সরকারি খাত থেকে হয়তো বছরে বাজেট করেছেন 500 কোটি টাকা। 100 কোটি টাকার কোনো রকম ওই ছ্যাপল্যাপ দিয়ে কাজ করে 400 কোটি টাকা নিজেদের পকেটে ভরে নিয়েছেন। এতটা দুর্নীতিবাজ এই শেখ হাসিনা এবং তার সাবেক সড়ক মন্ত্রী, সেতুমন্ত্রী এই ওবায়দুল কাদের, সবগুলো এখন পলাতক। আপনাদের আরও একটি তথ্য এখানে দিয়ে রাখি, সেটা হলো যে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 6 থেকে 7 হাজার এই সড়কে দুর্ঘটনা ঘটে। বিভিন্ন রকমের গাড়ি অ্যাক্সিডেন্ট কিংবা রোড অ্যাক্সিডেন্ট এগুলো হয়ে থাকে। আর এই 6-7 হাজার সড়ক দুর্ঘটনা থেকে মারা যায় কতজন? প্রতি বছর গড়ে 8 থেকে 10 হাজার মানুষ মারা যায় প্রতি বছর। আর পঙ্গু হয়, অর্থাৎ কারো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, কারো হাত কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়। এরকমের সংখ্যা কত? এরকমের সংখ্যা কিন্তু কম নয়। এরকমের সংখ্যা প্রতি বছরেও প্রায় 15 থেকে 25 হাজারের কাছাকাছি। এখন হিসাবটা আপনারা একটু চিন্তা করে দেখেন যে প্রতি বছর কি পরিমাণ মানুষ এই সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। এবং এদেরকে ঘিরে এদের পরিবারের যারা সদস্য আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ, তারা কতটা নিরুপায় হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। তো এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে এই
আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, বিশেষ করে এই যে পলাতক চোর ওবায়দুল কাদের যেখানেই থাকুক তাকে ধরে এনে বিচার করা হোক এবং উপযুক্ত শাস্তির মুখোমুখি তাকে করা হোক। এটি এখন বাংলাদেশের জনগণের চাওয়া দাবি। এখানে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মহাসড়কগুলো আছে, এই মহাসড়কে বিভিন্ন কোম্পানির যে বড় বড় বাস যেগুলো চলাচল করে, এগুলোর যারা ড্রাইভার, তাদের নিয়োগের সময় কোনো 2 নাম্বারই হয়েছে কিনা সেগুলো কাগজপত্রগুলো যাচাই বাছাই করতে হবে। যেমন অনেকেই হয়তো ভালো ড্রাইভার না, ওই হেল্পারি করতে করতে সবেমাত্র ড্রাইভিং সিটে বসেছে, আর কিছু ঘুষ টুস দিয়ে ওই ড্রাইভিং লাইসেন্স একটা বানিয়ে সে কোম্পানির বড় গাড়ির ড্রাইভিং সিটে বসে গেল। দেখা গেল যে সেই ড্রাইভারের অদক্ষতার জন্য ওই গাড়িটা দুর্ঘটনার শিকার হলো এবং গাড়িতে থাকা যাত্রীরা তারা আহত হলো, নিহত হলো। তো এরকমভাবে যদি কোনো ড্রাইভারদেরকে কোনো কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে, সেই কাগজপত্রগুলো ভালো করে যাচাই বাছাই করবার জন্য সৎ কর্মকর্তা দরকার। এই গেল হচ্ছে এক। আরেকটি হচ্ছে, কোনো দুর্ঘটনা যখন সংঘটিত হচ্ছে মহাসড়কে কোনো রাস্তায়, তখন যে জিনিসটা করতে হবে যে দুর্ঘটনার সময় যারা ওই দুর্ঘটনাটি ঘটতে দেখেছে, এরকম যারা সাক্ষী আছে, সেটি যাত্রীও হতে পারে কিংবা আশেপাশে থাকা লোকজনও হতে পারে, তাদের সাক্ষাৎকার নিতে হবে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো। উন্নত দেশগুলোতে কিন্তু যখন এই রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু এরকম সাক্ষীদের যে সাক্ষ্য, সেটিকে অনেক প্রাধান্য দেওয়া হয়। আর এই সাক্ষীর সাক্ষ্যতে অনেক কিছুই বের হয়ে আসে, যে রাস্তায় গতি ছিল হয়তো বা 20 কিলোমিটার, ড্রাইভার চালাতে ছিল 40 কিলোমিটার। তারপর হয়তোবা এরকমও হতে পারে যে রাস্তাটা ত্রুটিপূর্ণ ছিল, রাস্তাটা এত বেশি বাঁকা ছিল যে ড্রাইভার ওই কন্ট্রোল করতে পারেনি গাড়িটিকে। সেক্ষেত্রে রাস্তা সংস্কার করা হতে পারে। এরপর হচ্ছে যে অনেক সময় ড্রাইভারের সাক্ষাৎকার নিতে হবে যে তার চোখে ঘুম ছিল কিনা। তো যদি ঘুম থেকে থাকে, অপর্যাপ্ত ঘুমের কারণেও দেখা যায় যে অনেক সময় ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো এখানে একটা দুর্ঘটনার সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকতে পারে, কিংবা ওই গাড়িরও কোনো ইঞ্জিনে সমস্যা ছিল কিনা, কিংবা কোনো ব্রেক করেছে, ব্রেক হয়নি, এজন্য হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে গাড়ি যখন দূরপাল্লায় যাবে, তার পূর্বে অবশ্যই সে গাড়িকে ঠিকমতো দেখাশোনা করা হয়েছে কিনা দেখভাল করবার জন্য একটি অবশ্যই কমিটি থাকবে, এবং গাড়িটা যে দেখা হয়েছে সেই কাগজে ওই ড্রাইভারের সাইন থাকবে, কিংবা কোনো ইঞ্জিনিয়ার যদি থাকে তার স্বাক্ষর থাকবে। এরপর সব কিছু একেবারে শিওর হয়ে তারপর গাড়িটা স্টার্ট করবে। মানে একটা গাড়ির সাথে অনেকগুলো কাজ সম্পর্কিত। এই কাজগুলোকে সঠিকভাবে যদি করা যায়, তাহলে এই দুর্ঘটনার সংখ্যাটা একেবারে অনেকটাই কমিয়ে আনা সম্ভব। যেখানে মানুষ 10,000 মারা যাচ্ছে, হয়তোবা সেখানে 100 জন মারা যেতে পারে, এরকম হতে পারে। যেখানে বছরে সড়ক দুর্ঘটনা ঘটছে 6 থেকে 7,000, সেখানে হয়তো 6টি দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা 60টি দুর্ঘটনা ঘটতে পারে। এরকম সংখ্যা কমিয়ে আনা সম্ভব। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।